সুপ্রিয় দর্শক, আজকে সবাইকে স্বাগতম। আজ অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে কিছুদিন আগে মরিচের চারা রোপণ করা হয়েছিল, সাথে কিছু মূলার চারা। মূলা প্রায় খাওয়া শেষ বলে আপনার সাথে সাথে ফাঁক ফুকর দিয়ে আর কি মরিচের চারা লাগানো হয়েছে। মরিচ গাছগুলোতে ফুল আসার কথা যদিও, কিন্তু ফুল এখন আমি দেখাতে পারছি কিনা বলতে পারছি না, তবে ফুল আছে। হ্যাঁ, এই গাছটায় ফুল আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যাই হোক, এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছের দেখছেন পাতা খাওয়া হচ্ছে। অনেকেই এটাকে পোলাওর মতো সেন্ট বেরোয় বলে এটাকে পোলাও পাতা গাছ বলে, কিন্তু আদতে এটার একটি অন্য নাম আছে, অথবা বা পোলাও চালের কাছেও হতে পারে। যাই হোক, এই কলার একটি ছোট্ট বাগান করেছি আমরা বলতে আমার মা এবং আমার দিদিমা কলা বাগানটি করেছে। বেশ গাছগুলো বেশ হয়েছে। এখান থেকে আশা করি আশানুরূপ কলা বের হবে, কলা পাওয়া যাবে। আর এই যে জায়গাটা দেখিয়েছিলাম আপনাদের, প্রায় আমার যখন প্রথম 2-3টা ভিডিও ছেড়েছিলাম তখন এই জায়গাটা দেখেছিলাম। এখানে আর কি মাছ চাষ করার খুব ইচ্ছা ছিল, যদিও এখানে জল থাকে না, তবুও বলছিলাম যে এটা কিছু লোক লাগিয়ে জায়গাটাকে মাছ চাষ করার উপযোগী করে এখানে কিছু তেলাপিয়া মানে মিশ্র চাষ আর কি যাকে বলে, এবং সাথে কিছু এখানে হাঁস মুরগি পাললেও পালা যেত। আর এখানে কিছুদিন আগেই ধান কেটে নেওয়া হয়েছে, এখানে ধান ছিল। আজকে 27 তারিখ, খুবই মানে বলা যেতে পারে আর 3 দিন রয়েছে এই 2024 সালের। দেখতে দেখতে 2024 সালও চলে গিয়েছে। এখন আর 3 দিন পর 2025, ভাবতেই অবাক লাগে জীবন থেকে কিভাবে কত কিছু উড়ে যাচ্ছে। এই রাস্তা দিয়েই মানে এই ক্ষেত ধরেই আমাদের সামনে গাং আছে, গাঙে যাওয়া যায়। এই জায়গাটা মানে আমার ভালোই লাগে। জায়গাটা যদি আপনাদের একদিন ঘুরে ঘুরে দেখাতে পারতাম। ওই দিকে আরো বড় একটা কলা বাগান আছে। অনেক ঘুরে দেখার মতো একটা গ্রামের মধ্যে যত কিছু আছে সবই পাওয়া যায়, দেখা যায়। এখন আমি ধান ক্ষেতের মাঝখানে দাঁড়ায় আছি। আর ওইখানে ওই দিকে আমাদের বাড়ি, ওই যে ওইদিকে। আর এইদিকে বাগান গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, একটা ছোট্ট প্লটের মতো, যা এক সময় আমাদের ছিল, কিন্তু এখন কোনো এক ঝামেলায় আমরা এটা এখন হারাইছি, কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে, আমরা চাইলেই উদ্ধার করতে পারি। ওই যে আমার জেঠিমা আসছে, জেঠিমণি
কিছুদিন আগে যে আমার যে বলছিলাম যে মানে আমার জ্যাঠাতো বোনের বিয়ে, তখন মানে যাকে দেখাতে পারি নাই সে হলো আমার এই জেঠি। যাই হোক, আপনাদের আজকে তো হবে না, একটি পুরো 31 নাইটের দিন পুরো একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কোন জায়গায় 31 নাইট পালন করে থাকি, অর্থাৎ পালন করি বলতে উদযাপন করে থাকি, সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই আশা করি আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটাতে ভিউ তো আছে, কিন্তু আশানুরূপ সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনাদের ভূমিকা অপরিসীম। বিকেল টাইম কিছু আর 2 ঘন্টা পর মেবি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এর মাঝিকার পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই জায়গাটার কথা বলছিলাম যে এখানে মাছ চাষ করার ইচ্ছা আছে। এই জায়গাটা পরিষ্কার করলেই মাছ চাষের উপযোগী হয়ে যাবে। যখন আমার একা একা লাগে তখন আমি এখানে আসি, এসে একটু পরিবেশটা উপভোগ করার চেষ্টা করি। নতুন বছর আসছে, সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন আমার লক্ষ্যে ঠিক মতো পৌঁছাতে পারি। আমার একটি লক্ষ্য রয়েছে যেটি আমার পূরণ করাটা খুবই দরকার হয়ে পড়েছে। আজকে যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।